তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব যে ২০২৪ সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এবং রিক্রুটমেন্টের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেইটা আজকে থেকে শুরু হয়ে যাবে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দেবো। আর টোটাল যে পোস্ট রয়েছে প্রায় ১১,৭৪৯টি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আমরা ডেইলি নিয়ে এসে থাকি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ অ্যাপ্লাই করার জন্য যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে prb.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পর এখানে সিম্পলি আপনারা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। তো রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অপশনটি পাবেন যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ২০২৪, সিম্পলি আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করবেন। তো ভিউ ডিটেলসে ক্লিক করার সামনে আপনাদের সামনে এইরকম একটি ওয়েব পেজ চলে আসবে। যে প্রথমে যে অপশনটি পাবেন যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, সিম্পলি আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন। তো গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন পোর্টালটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন পোর্টালে আপনারা চলে আসবেন। তো এখানে দুটো অপশন পাবেন, একটা দা পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ, আর নিচে যেটা পাবেন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের জন্য অ্যাপ্লাই করবেন তারা সিম্পলি যে ২ নম্বর অপশনটি রয়েছে সিম্পলি আপনারা ২ নম্বর অপশনে ক্লিক করবেন। তো ২ নম্বর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবেন ডান দিকে, সিম্পলি আপনারা সেইটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনাকে এখানে লগ ইন আইডি চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। তো আপনাদের কাছে যেহেতু লগ ইন আইডি নেই আর পাসওয়ার্ডও নেই, তো সিম্পলি ডান দিকে যে সাইন আপ বাটন পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে রেজিস্ট্রেশন ফর্মটি রয়েছে রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনাদের নেম দেবেন, ইমেল আইডি দিবেন, কনফার্ম ইমেল আইডি দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন। ইউজার নেম আপনাদের মোবাইল নাম্বারই অটোমেটিক থেকে যাবে এবং পাসওয়ার্ড চাইলে আপনারা আপনাদের মোবাইল নাম্বারও দিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডও দিতে পারেন। আর কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা সেম পাসওয়ার্ডই দিবেন। তো আপনাদের যে রেজিস্ট্রেশন করার যে নেম রয়েছে সেটা অবশ্যই আপনাদের যা নাম রয়েছে সেইটা অ্যাডমিট কার্ডে সেইটা দেখে দেখে এখানে দিয়ে দেবেন। আর ইমেল আইডি আর মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের ইমেল আইডি এবং মোবাইলে আপনাদের ওটিপি যাবে, সেক্ষেত্রে আপনারা ওটিপি দিয়ে যেহেতু আপনাদের কাছে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার রয়েছে সেটাই আপনারা এখানে ইমেল আইডির ঘরে দেবেন এবং মোবাইল নাম্বারের ঘরে দেবেন। তো আমি এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, করে নিয়ে সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এন্টার মোবাইল ওটিপি, এন্টার ইমেল ওটিপি, অর্থাৎ আপনাদের মোবাইলেও একটি ওটিপি গেছে এবং ইমেলেও একটি ওটিপি গেছে। তো চাইলে আপনারা ইমেলের ওটিপিটা দিয়েও আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে পারেন বা মোবাইলের ওটিপিটা দিয়ে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে পারেন। তো এক্ষেত্রে আমি মোবাইলের যে ইমেলের যে ওটিপিটা রয়েছে সেইটা ইমেলের ঘরে বসিয়ে দিয়েছি, দিয়ে ভেরিফাই ওটিপিতে সিম্পলি আপনারা ক্লিক করব। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওটিপিটা সাকসেসভাবে ভেরিফিকেশন হয়ে গেছে। সিম্পলি এখানে আমাদেরকে লগ ইন অপশনে ক্লিক করতে লাগবে। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে লগ ইন করতে বলবে। তো আপনাদের মোবাইল নাম্বার বা লগ ইন আইডি ইউজার আইডি যেটা দিয়েছেন সেইটা আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ডের ঘরে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল লগ ইন দেখাবে আপনাদেরকে। তো দেখানোর পর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেইটা আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এখানে লেখা রয়েছে দেখবেন যে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে প্রথমে আপনাকে আপনাদের যে স্টেট রয়েছে সেইটা সিলেক্ট করতে লাগবে। তো অবশ্যই আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো এক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। কনফার্ম স্টেটের ক্ষেত্রেও আপনারা তাই সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। আপনারা যদি মেল বা ফিমেল হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা মেল ফিমেল সিলেক্ট করবেন। করার পর আপনি বিবাহিত হ্যাঁ কি না সেইটা, যদি বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ম্যারিড ম্যারিড দেবেন, আর অবিবাহিত হয়ে থাকলে আপনারা আনম্যারিড দেবেন। তো সিম্পলি আনম্যারিডে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেম অফ দ্য ফুল, আপনার এখানে রেজিস্ট্রেশন করার টাইমে যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে অটোমেটিক চলে আসবে, চাইলে আপনারা এডিটও করতে পারেন। তো আমি এখান থেকে অটোমেটিক যে নামটি এসেছে সেইটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের
দেখানোর জন্য যেহেতু আমি ভিডিওটা করছি, সেহেতু আমি এখান থেকে ডেমো দিয়ে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেবো আপনাদেরকে। ডেমো নাম দিয়ে দিচ্ছি, আপনাদের যা নাম রয়েছে সেইটা দিয়ে দেবেন। তো তারপরে আপনাদের প্রথমে আসবে আপনার মাদার্স নেম। তো মাদার্স নেমের ক্ষেত্রে আপনারা মাদার্স নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে ফাদার্স নেম রয়েছে সেক্ষেত্রে ফাদার্স নেম দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার যদি বিবাহিত হয়ে থাকেন ফিমেল ক্যান্ডিডেট, সেহেতু আপনার স্বামীর নাম দিতে লাগবে, না হলে এটা স্ক্রিপ করে দেবেন। তো আপনাদের এখানে ক্যাটাগরি, তো ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তো জেনারেল সিলেক্ট করবেন, এসটি হয়ে থাকলে এসটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের কাস্ট যা রয়েছে। তো আমি এখান থেকে এসসি সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আপনাদের এখানে 9 নম্বরে বলেছে আপনি যদি এক্স সার্ভিসম্যান, সিভিক এসব কিছু হয়ে থাকেন তো সেইটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে লাগবে। তো এই ক্ষেত্রে যদি আপনাদের এনবিএফ, ডাব্লিউবিপি, পুলিশ বা হোমগার্ড কিছু যদি থাকে, এক্স সার্ভিসম্যান যে কোনো যদি আপনাদের থাকে তো সেহেতু সিলেক্ট করবেন, না হলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। তো এখানে একটা বলেছে সিলেক্ট ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন ইডব্লিউএস, যদি আপনাদের থাকে তো সেইটা ইয়েস করবেন, না থাকলেও নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের এখান থেকে যে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থটি আপনারা দিয়ে দেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে অ্যাডমিট কার্ডে সেইটা দেখে দেখে দিয়ে দেবেন। তো অটোমেটিক আপনাদের সামনে এখানে মোবাইল নাম্বারটি চলে আসবে। তো এখানে আপনাদের অবশ্যই যে মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস এখানে আপনাদের ইয়েস করতেই হবে, না ছাড়া আপনাদের ফর্মটি ফিল আপ হবে না। তো এক্ষেত্রে আপনারা কত সালে মাধ্যমিক পাস করেছিলেন সেইটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনাদের যে পার্সেন্টেজ রয়েছে সেইটা দিয়ে দেবেন। পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, এখানে আপনারা যে কোনো পার্সেন্টেজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি গ্রেড থাকে গ্রেডটা সিলেক্ট করবেন। তো এখানে আপনাদের আসবে আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন অর্থাৎ কোনো খেলার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আপনাদের সম্প্রদায়, তো আপনারা যদি রাজবংশী, গোর্খা এগুলো যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন, না হলে এইটা স্ক্রিপ্ট করে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের ইমেল আইডিটা একবার দেখিয়ে দিবে। তো দেখিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একবার দেখিয়ে দিবে আপনার ডিটেল যা রয়েছে সেইটা সবকিছু ঠিক আছে কি নেই। তো যদি সবকিছু ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাড্রেস ফিল করতে লাগবে। তো অ্যাড্রেস ফিলের ক্ষেত্রে আপনাদের যে ভিলেজ রয়েছে VILL দিয়ে আপনারা ভিলেজের নাম দেবেন, পোস্ট অফিসের নাম এন্টার করে আপনারা সবকিছু দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর তারপরে পুলিশ স্টেশন আপনারা ফুল অ্যাড্রেসটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেইটাও সিলেক্ট করবেন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর অটোমেটিক পিনকোড চলে আসবে। তো তারপরে আপনাদের নিকটতম রেলওয়ে স্টেশন, আপনাদের কাছে যদি কোনো রেল স্টেশন থাকে তো সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের যদি সেম অ্যাড্রেস থাকে, মেলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তো সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দিলে আপনাদের যে উপরের অ্যাড্রেসটি রয়েছে সেইটা অটোমেটিক এখানে ফিল হয়ে চলে আসবে। তো সবকিছু অ্যাড্রেস ফিল হয়ে যাওয়ার পর আপনাদের এখানে আপনাকে বলবে যে আপনি বাংলায় কথা বলতে, লিখতে এবং পড়তে পারেন কি না। এক্ষেত্রে আপনারা বাংলা সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদের যে ধর্ম রয়েছে, নিজ নিজ জাতের যে ধর্ম রয়েছে সেইটা দিয়ে দেবেন। তো এখানে বলেছে আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত কি না। তো এক্ষেত্রে আপনারা সিম্পলি নোতে ক্লিক করবেন। তো করার পর আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত কি না সেইটাতে যদি হয়ে থাকেন তো ইয়েস করবেন, না হলে নো। তারপরে আপনার কোনো ফৌজদারি অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল কেস রয়েছে কি না, যদি থাকে তো ইয়েস করবেন, আর সিম্পলি আপনারা নোতে ক্লিক করবেন। তো নোতে ক্লিক করার পর আপনারা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আপনাকে আবার একবার দেখিয়ে দিবে আপনি যা ফিল করেছিলেন সেইটা সবকিছু একবার ভালো করে দেখে নিয়ে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করার পর আপনাদের যে অপশনটি আসবে সেইটা হচ্ছে আপলোড ফটো। তো সিম্পলি আপনারা আগে থেকে ফটো তৈরি করে রাখবেন 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে। তো আপনারা এখান থেকে সিম্পলি চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম চলে আসবে। আসার পর আপনারা যে ছবিটি দিবেন সেটা ব্রাউজ করবেন। করার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ছবিটি এখানে আপলোড হয়ে যাবে, সেইটা আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনাদের কম্পিউটারের হুইল বা মোবাইলে জুম ইন জুম আউট করে আপনারা ছবিটিকে
জায়গা মতো বসিয়ে নিয়ে আপনারা এখানে যে ক্লিক হেয়ার সিম্পল ফটো বিফোর আপলোড এইটাতে ক্লিক করবেন। করার পর আপনাদের কি ছবি আপলোড করতে লাগবে সেইটা দেখিয়ে দেবে। তো সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর এখানে একটি টিক মার্ক আসবে। টির ঘরে দিয়ে আপনারা টিক মার্ক দিয়ে ওকে আপলোডে ক্লিক করলে আপনাদের যে ছবিটি রয়েছে সেইটা সাকসেসভাবে আপলোড হয়ে যাবে। তো তারপরে আপনাদের সেমভাবে আপনাদের সিগনেচার যা রয়েছে সিগনেচারটাও আপনারা সেমভাবে আপলোড করবেন। করার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। করার পর আপনাদের যে সিগনেচারটিও রয়েছে সেইটা আপনাকে এখানে থেকে দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার পর আপনারা জুম ইন জুম আউট করে এখান থেকে ক্লিক হেয়ার থ্রু কনফার্মে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি আপনাদের এখানে টিক মার্ক অপশনটি চলে আসবে। আসার পর আপনারা টিক মার্ক দিয়ে সিম্পলি যে ছবিটি রয়েছে সেইটা আপলোড হয়ে যাবে। তো প্লেসের ক্ষেত্রে আপনারা যে প্লেসটি দিবেন সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যদি যেখান থেকে ফর্মটি ফিল আপ করছেন সেখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি যে ঘোষণাপত্র রয়েছে সেইটাতে আপনারা টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে সেম ভাবে কন্টিনিউ করার জন্য আপনার ইয়েস করতে লাগবে। তো ইয়েস করার ক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেইটা একবার ভালো করে দেখে নেবেন। ডিটেলস সবকিছু দেখে নেওয়ার পর এখানে যা লিখেছেন আপনারা, তো প্রত্যেকটা ঘরকে আপনারা টিক মার্ক দিয়ে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্ট অপশন চলে আসবে। তো পেমেন্ট অপশন এখানে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেইউ সবাইকে অনলাইনে পেমেন্ট করতে লাগবে। তো আপনাদের যে ক্যাটাগরি রয়েছে এসটি হলে আপনাদের প্রসেসিং ফি শুধু লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মে লাগবে না। অর্থাৎ 20 টাকা আপনাদেরকে এখান থেকে পেমেন্ট করতে লাগবে। তো সবকিছু দেখে নেওয়ার পর এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা সিম্পলি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পেমেন্ট গেটওয়ে অপশনটি রয়েছে সেইটা আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর আপনাকে টোটাল বিল দেখিয়ে দিবে। এখান থেকে দুটো পাবেন, একটি বিল লিস্ট আর আপনারা এইচডিএফসি পিইউ। এখান থেকে এইচডিএফসি পিইউতে নো ট্রানজাকশন ফি এবং বিল লিস্টের ট্রানজাকশন ফি অ্যাজ পার স্ট্যান্ডার্ড নরম। তো এখান থেকে আপনারা এইচডিএফসি তে ক্লিক করবেন। করার পর আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। তো প্রসিড অপশনে ক্লিক করার পর এইচডিএফসি যে পিইউ যে ইন্টারফেস রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনাদের যদি এইচডিএফসি ব্যাংকের যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নাও থাকে, আদার্স ব্যাংকও যদি থাকে সেক্ষেত্রে আপনারা আদার্স ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবেন। চাইলে আপনারা নেট ব্যাংকিংও করতে পারবেন বা চাইলে আপনাদের ইউপিআই আইডি যা রয়েছে ইউপিআইও করতে পারবেন। তো সিম্পলি আপনারা ইউপিআই তে ক্লিক করবেন যদি আপনাদের ফোনপে গুগল পে যদি থেকে থাকে। তো ইউপিআই তে করলে আপনাদের সুবিধা হবে। তো আপনাদের যে পে রয়েছে যেটা আপনাদের মোবাইলে ইউপিআই পেমেন্ট অপশন রয়েছে সেইটা সিম্পলি আপনারা সিলেক্ট করবেন। করার পর আপনাদের মোবাইলে দেখে নেবেন যে আপনাদের ইউপিআই আইডি কি রয়েছে। তো আপনারা সিম্পলি এখানে আপনাদের যে ইউপিআই আইডিটি রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে @IBL নাও আইবিএল না কি রয়েছে সেইটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাদের যে ইউপিআই আইডিটি দিয়েছেন আপনার ইউপিআই আইডিতে যে অ্যাকাউন্ট নাম রয়েছে সেইটা এখান থেকে শো করবে। তো এখান থেকে সিম্পলি আপনারা প্রসিড অপশনে ক্লিক করলে আপনাদের যে ইউপিআই আইডি সিলেক্ট করেছেন সেইটার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো সেখানে যাওয়ার পর আপনারা সিম্পলি নোটিফিকেশনে ক্লিক করে আপনাদের এখান থেকে দেখিয়ে দেবে। সিম্পলি আপনারা পে অপশনে ক্লিক করে আপনারা সিম্পলি সেখান থেকেও পেমেন্ট করতে পারেন বা আপনাদের যদি এই ডেবিট কার্ড থেকে থাকে তো সিম্পলি ডেবিট কার্ড সিলেক্ট করে আপনারা পেমেন্ট করতে পারেন। তো এই পেমেন্টটি করার সঙ্গে সঙ্গে যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেইটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা নিজেদের কাছে রেখে দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, যে আপনারা কিভাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করবেন সেইটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে ডেইলি নিয়ে এসে থাকি। ধন্যবাদ।